আজকে ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা জাতি লাগবে আমাদের, যে আমাদের দেখুন, যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। এখন গোটা দুনিয়া মিলে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না। ইরান বলছে আমার উপরে যদি হামলা করো, আমার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করো, আমি এই গলাটা কেটে দেবো। যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদি বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? কিছুই পেত না। সে প্রথমে এসে এই কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে, সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, মরু অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে, কৃষি বিপ্লব ঘটিয়েছে। এই যে সক্ষমতা বিল্ডিংয়ের জন্য একটা ভিশনারি লিডারশিপ দরকার, এইটা আমাদের রাষ্ট্রের জন্য অসম্ভব প্রয়োজনীয়। আমাদের লিডারশিপ, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের মন্ত্রী পরিষদ, তাদের এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ধারণাটা তাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে, তাদের মেরুদণ্ড শক্ত করে থাকতে হবে, এবং তার সাথে জাতিটাকে ইউনাইটেড রাখতে হবে। কোনো পন্থাই জাতির মধ্যে যে কোনো কারণে ডিভাইডিং পলিসি রাখা চলবে না। তাহলে এটা বাংলাদেশ একদিন তাহলে পরাধীন হয়ে যাবে। তাহলে অর্থনীতির কথাটা বলছিলাম, আমাদের অর্থনীতির বড় জায়গা, এক্সপ্লোর করার জায়গা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তার তলদেশের সম্পদ, সির যে সম্পদ, সেটা পাশাপাশি বাণিজ্য পথ হিসাবে বাংলাদেশের বঙ্গোপসাগরের যে অসামান্য গুরুত্ব আছে সেটা আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন, চায়না এবং ভারতের দ্বৈরথ, আমেরিকা এবং চায়নার যে দ্বৈরথ, সেই জায়গায় বাণিজ্য রুট হিসাবে ভবিষ্যতে মালাক্কা প্রণালী যদি কখনো বন্ধ হয়ে যায়, বিকল্প বাণিজ্য রুট হিসাবে বে অফ বেঙ্গল, অর্থাৎ চায়নার থেকে মায়ানমারের আরাকান রাজ্য হয়ে বঙ্গোপসাগর হয়ে যে যদি বিকল্প বাণিজ্য রুটের ব্যবস্থা করা যায়, এটা বিশ্ব শক্তিগুলোর জন্য একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই বাণিজ্য রুটের নিয়ন্ত্রক হচ্ছে আমরা। আমাদেরকে বুঝতে হবে আমাদের শক্তির উৎসটা কোথায়। সেই বে অফ বেঙ্গলকে, আমাদের পোর্টগুলোকে সুরক্ষিত করা, এবং সেই খুলনা বা পাইকগাছা থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত যে বিস্তৃত সি উপকূল, আমাদের এই উপকূলে আমরা অনেকগুলোকে সি পোর্ট বানাতে পারি, বন্দর বানাতে পারি, যেটা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে অনেক বেশি আপলিফ্ট করবে, যেটা আমরা সিঙ্গাপুরের পর্যায়ে পৌঁছে যেতে পারি। সেখানে শুধু গার্মেন্টস নির্ভর অর্থনীতি দিয়ে হবে না। IMF এর প্রেসক্রিপশনে একটা রাষ্ট্র চললে সে কখনো তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে। হরমুজ প্রণালী, আমরা যে এই বে অফ বেঙ্গলের কথা আমরা বললাম, একটা প্রণালী বা একটা জলপথ সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা বড় সেফগার্ড হতে পারে। ইরান সেটা দেখিয়েছে। হরমুজ প্রণালীর উপরে এত ওপেনই ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে গেল যে তারা এটার নিয়ন্ত্রক হয়ে গেল। এখন গোটা দুনিয়া মিলে হরমুজ প্রণালীকে ওপেন করতে পারছে না। ইরান বলছে আমার উপরে যদি হামলা করো, আমার সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করো, আমি এই গলাটা কেটে দেবো। বিনিময়ে কি হচ্ছে, যে এখন পরাশক্তিগুলো তার পায়ে পড়ছে যে আমরা হরমুজ প্রণালী ওপেন চাই, বিনিময়ে তো আমরা সব কিছু দিতে রাজি আছি। এই যে আপনার সুবিধা, ভৌগোলিক একটা সুবিধা, বাংলাদেশের এই দুটো ভৌগোলিক সুবিধা আছে অন্তত। একটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আরেকটা হচ্ছে আমাদের চিকেন স্ন্যাক উত্তরবঙ্গের সাথে। এই দুটো জিনিসকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে বৃহৎ যে শক্তির ব্যাপার, আমাদেরকে যারা ভারতীয় জুজুর ভয় দেখায়, বৃহৎ রাষ্ট্র যখন তখন দখল করে নিবে, আমরা তো ওপেন বলি যে সাহস থাকলে আসো, বাংলাদেশকে দখল করা কত সহজ আমরা বুঝিয়ে দেব। আমাদের চিকেন স্নেকে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমাকে আক্রমণ করলে আমি তোমাকে 2 টুকরা করে ফেলবো। এই যে নেগোশিয়েট করার বা আপনার দরদাম করার মতো ক্যাপাসিটি অর্জন করা, এইটা আপনার সার্বভৌমত্বকে রক্ষা করবে। সুতরাং আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এবং সেজন্য এমন একজন জাতীয় নেতা লাগবে যিনি ছোটোখাটো রাজনৈতিক বিরোধের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন করবেন না। দেখুন, ইরানকে তারা ডিভাইড করতে চেয়েছে জাতিগতভাবে। ইরানের মধ্যে রেজা শাহ পাহলভির অনুসারীদের দিয়ে বিক্ষোভ করানোর চেষ্টা করেছে, কিন্তু যত বেশি বম্বিং হয়েছে তেহরানে, যত বেশি বম্বিং হয়েছে ইরান জুড়ে, ইরান তার লিডারশিপের আন্ডারে তত বেশি ইউনাইটেড হয়েছে। আজকে ইরানের প্রত্যেকটা মানুষ যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন একটা জাতি লাগবে আমাদের, যে আমাদের দেখুন, যখনই ইন্টারিম গভর্নমেন্ট আসলো,
আমাদের বিজিবির আচরণ পাল্টে গেল। প্রতিদিন বর্ডারে গুলি করে মানুষ মারে, আর এবার ঢুকলে কি করে, বিজিবি তাকে ধরে, বিজিবির পা ধরে বিএসএফ বসে থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স উই মেড। আমাদের নেতৃত্বকে এতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমার ভূখণ্ডে তুমি চোখ রাঙাবা, আমি তোমাকে ছেড়ে দেব না। সুতরাং বর্তমান সরকার এই পলিসি অব্যাহত রাখছেন, এটা আমরা সমর্থন করি। আপনি সিট দ্বারা উঁচু করে থাকেন এভাবে, আমরা আপনার পেছনে আছি, সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। কিন্তু একই সাথে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জুলাই জাদুঘরে কি জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত সেকশনগুলো ছিল কেন তুলে দিলেন? ফেলানির প্রদর্শনী যেখানে ছিল কেন সরিয়ে ফেললেন? কেন কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে একটা সেকশন ছিল সেটাকে কেন সরিয়ে ফেললেন? কেন মোদি বিরোধী আন্দোলনের ব্যাপারে যে সেকশনটা ছিল সেটা সরিয়ে ফেললেন? এটা কিন্তু আমাদের আবেগের সাথে জড়িত। আমাদের মুক্তি সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমাদের জনগণের যে সংগ্রামের ইতিহাস, আমার জাদুঘরে সেটা থাকতে হবে। কোনো কারণে, কোনো বিবেচনায়, কোনো নেগোসিয়েশনে এই জিনিস জাদুঘর থেকে অমিট হতে পারবে না। এটা আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনারা এগুলোকে আবার পুনঃস্থাপিত করেন। আপনারা যদি এই সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, যতই রাজনৈতিক বিভাজন থাকুক, আমরা প্রত্যেকেই আপনার পেছনে আছি, আপনার পেছনে থাকব। কিন্তু আপনি যদি ডিভাইড করেন, আপনি যদি নতজানু হওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন এটা বদলে যাওয়া বাংলাদেশ, মানুষ কিন্তু আপনাকে এইটা দেখতে চাইবে না, এবং মানুষ কিন্তু তখন আপনার সাথে থাকবে না। আজকে এই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলছি, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের অনেক বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন। কারণ এই রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র যে সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে পারে